হার্ট ফেলিওর হলে হাত বা পা ফুলে যেতে পারে কিংবা কিডনি ফেলিওর হলেও হাত পা ফুলে যেতে পারে। এই বিষয়ে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকার কারণে অনেকেই আসলে সাধারণ চিকিৎসা নিয়ে থাকেন। অবাক করা বিষয় হলো যে এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু রক্তনালীর রিপোর্ট একেবারেই স্বাভাবিক আসে। আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছি, আমরা যখন আমাদের চেম্বারে নিয়মিত রোগী দেখি, তখন অনেক রোগী আমাদের কাছে হাত বা পা ফোলা নিয়ে আসেন এবং অনেকেই এসে চিন্তা করেন যে তার আসলে লিভার ফেলিওর হয়েছে কিংবা হার্ট ফেলিওর হয়েছে কিংবা কিডনি ফেলিওর হয়েছে, সেই কারণে হয়তো হাতটি বা পা ফুলে গিয়েছে। কিন্তু আমরা কিন্তু যারা ভাস্কুলার সার্জন রয়েছি তারা কিন্তু আসলে এইভাবে চিন্তা করি না, বরং আসলে তার হাত বা পা কেন ফুলে গেল সেটি আসলে ডিপ ডিগিং করার চেষ্টা করি, তার গভীরে খোঁজার চেষ্টা করি। সম্মানিত দর্শকবৃন্দ, এই হাত বা পা ফোলা নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক, সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। তাহলে আমরা কথা বলছিলাম হাত বা পায়ের এই ফোলা নিয়ে, অস্বাভাবিক ফোলা নিয়ে। আমরা জানি যে হার্ট ফেলিওর হলে হাত বা পা ফুলে যেতে পারে কিংবা কিডনি ফেলিওর হলেও হাত পা ফুলে যেতে পারে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমাদের দুই পাই ফুলে যায় কিংবা শরীরের অন্যান্য অংশেও পানি আসে। কিন্তু যখন রক্তনালীর কোনো ব্লক হয় তখন কিন্তু, বিশেষ করে শিরার যদি ব্লক হয়, তাহলে কিন্তু একটি পা ফুলে যেতে পারে। আপনারা অনেকেই হয়তো জেনে অবাক হবেন যে আমাদের শরীরে যে লাল রক্তের প্রবাহ আছে তার পাশেই পানির মতো দেখতে এক ধরনের রক্ত রয়েছে এবং তার জন্য আলাদা রক্তনালী রয়েছে। একে আমরা বলি যে লিম্ফ এবং লিম্ফেটিক্স। তাহলে এই যে লিম্ফেটিক্স বা পানির মতো রক্ত, এই যে প্রবাহ রয়েছে আমাদের শরীরে, যখন কোনো রোগের কারণে, ইনফেকশনের কারণে এটি ড্যামেজ হয়ে যায় কিংবা কোনো ধরনের ক্যান্সারের কারণে যখন অপারেশন হয়, তখন এই লিম্ফেটিক্স বা রক্তনালী যখন ড্যামেজ হয়, তাহলে পানির মতো দেখতে এই রক্তের প্রবাহটি কিন্তু আসলে বন্ধ হয়ে যায়, এই ফ্লোটি ঠিক মতো হয় না। তাহলে যে সমস্ত নারীদের ব্রেস্ট ক্যান্সার হয় এবং এক্সিলাতে অপারেশন করা হয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের হাত ফুলে যায়। তাহলে যেদিকে অপারেশন করছে সেই হাতটি ফুলে যেতে পারে, কারো ডান হাত ফুলে যায়, কারো বাম হাত ফুলে যায়, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঠিকই থাকে। কারো ক্ষেত্রে দেখা গেছে ডান পায়ে কিংবা বাম পা ফুলে যায় এবং সেক্ষেত্রে এরকমটি হতে পারে। এই রোগের নাম হচ্ছে লিম্ফেডিমা। তাহলে আমরা কথা বলছিলাম পানির মতো দেখতে রক্তনালী ব্লক নিয়ে। যেহেতু এই রোগটি সাধারণ মানুষের মধ্যে খুব একটি পরিচিত নয়, কিন্তু রোগটি যেহেতু আসলে বিদ্যমান, সমাজে বিপুল সংখ্যক মানুষ এই রোগে সাফার করছেন, কষ্ট করছেন, অজ্ঞতাপ্রসূত বা সচেতন না হওয়ার কারণে, এই বিষয়ে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকার কারণে অনেকেই আসলে সাধারণ চিকিৎসা নিয়ে থাকেন এবং দেখা যায় তারা বারবার কিডনি পরীক্ষা করছেন, হার্টের পরীক্ষা করছেন, লিভারের পরীক্ষা করছেন, কিন্তু প্রকৃত রোগটি ধরা পড়ছে না। সাধারণভাবে এই ধরনের রোগীরা যখন ঘুরতে আমাদের কাছে আসে, অর্থাৎ আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছি আমাদের কাছে আসেন, তখন তাদেরকে আমরা যথারীতি এই পায়ের রক্তনালীর পরীক্ষাগুলো দিয়ে থাকি, অর্থাৎ হাতের বা পায়ের রক্তনালীর যে ডুপ্লেক্স স্টাডি বা কালার টুপলা পরীক্ষা দেই। অবাক করা বিষয় হলো যে এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু রক্তনালীর রিপোর্ট একেবারেই স্বাভাবিক আসে। দেখা যায় যে হাতের বা পায়ের রক্তনালীতে কোনো ব্লক নেই, কিন্তু দেখা যাচ্ছে যে রোগীর হাত বা পা কিন্তু ফুলে রয়েছে। তখন আমরা বিশেষ কিছু পরীক্ষা করি এবং আমরা চিন্তা করি যে এই রোগীর ক্ষেত্রে লিম্ফেডিমা হতে পারে, অর্থাৎ পানির মতো দেখতে রক্তনালী যেটি রয়েছে, পানির মতো দেখতে যে রক্ত রয়েছে, তার যে রক্তনালিকা রয়েছে, সেগুলোতে হয়তো কোনো রোগ রয়েছে। এই রোগটি নির্ণয় করার জন্য একটি বিশেষ পরীক্ষা রয়েছে, তার নাম হচ্ছে লিম্ফোসিন্টিগ্রাফি। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন যেগুলো রয়েছে, সাধারণত এই ধরনের সেন্টারগুলোতে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। তাহলে লিম্ফোসিন্টিগ্রাফি এই পরীক্ষার মাধ্যমে হাতের কিংবা পায়ের কোনো অংশ যখন ফুলে যায়, অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং যেখানে দৃশ্যমান কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি, অর্থাৎ শিরা ব্লক কিংবা শরীরে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর কিংবা হার্ট ফেলিওর মতো রোগ খুঁজে পাওয়া যায় না, তখনই আমরা আসলে এই লিম্ফোসিন্টিগ্রাফি টেস্টটি দিয়ে থাকি এবং এই রোগটি নির্ণয় করে থাকি। সাধারণভাবে এই রোগটিকে প্রতিরোধ করা যায় না, কিন্তু যদি আমরা নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু অনেকাংশেই ভালো থাকা সম্ভব। সাধারণত আমরা যে ধরনের পরামর্শগুলো দিয়ে থাকি সেটি হলো যে তাদেরকে বলি যে আপনারা যখন বিশ্রামে থাকবেন তখন পায়ের নিচে একটি বা দুটি বালিশ ব্যবহার করে পা উঁচুতে রাখবেন বিশ্রামে, তাহলে পায়ের রসটি আস্তে আস্তে শরীরে নেমে আসবে। এছাড়াও তাদেরকে আমরা বলি আপনি যখন ওয়ার্কিং স্টাইলে থাকবেন, অর্থাৎ যখন আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, 40 মিনিট পর বা 50 মিনিট পর একটু বসবেন বা পাটা উঁচু করে একটু বিশ্রাম নেবেন। এছাড়া আমরা বিভিন্ন ধরনের কম্প্রেশন স্টকিং পাওয়া যায়, ইলাস্টিক কম্প্রেশন স্টকিং, অর্থাৎ বিশেষ মেডিকেল মোজা। এখানে ইলাস্টিক বা রাবার থাকে যেটি কিনা পায়ের উপরে চাপ প্রয়োগ করে থাকে এবং পাটিকে চাপ দিয়ে রাখে। ফলে আমরা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পায়ে যদি কম্প্রেশন স্টকিং ব্যবহার করি, তাহলে দেখা গেছে যে পায়ে যে ফুলে যাওয়ার হার এটি স্লো হয়ে আসে এবং অনেক বেশি ফুলে যায় না। ফলে রোগী যে একটু অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে পার করছিলেন, তার পায়ে যে ডিসকমফোর্ট হয়, অসুবিধা হয়, সেটি থেকে তিনি কিন্তু মুক্ত থাকতে পারেন।